আজকের ক্লাসে আমরা দুইটি টুলবারের কাজ শিখব, মেশ টুল এবং গ্রেডিয়েন্ট টুল। আসলে ইলাস্ট্রেটরে সবগুলো টুলবার ব্যবহার করা হয় না। আপনি যখন ডিজাইন করবেন তখন দেখবেন যে বেশি হলে 3-4টা টুল বা বেশি হলে 6টা টুলের ব্যবহার করতেছেন, আর বাকি টুল এমনিতেই থাকবে। কিছু কিছু টুলবার আছে যে আপনি 2-3 বছর ধরে ইলাস্ট্রেটরে ডিজাইন করতেছেন, বাট ওই টুলটা কখনো ধরেই দেখেননি। তাই ইলাস্ট্রেটর সকল টুল দেখানোর অতটা দরকার হয় না। এরকমই মেশ টুল অতটা গুরুত্বপূর্ণ না, সো তারপর আমি দেখিয়ে যাচ্ছি। বাট আজকের মূল বিষয়টাই হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, সো গ্রেডিয়েন্ট টুলবারটাই আমরা বেশি ফোকাস দিব। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা ইলাস্ট্রেটরে যাই। এখানে আমি একটা ইমেজ এনে রাখছিলাম। সেম আপনার এখানে এই মেশ টুলটা আপনি কালার পিক করতে পারবেন। তার আগে আমি দেখাই যে এটা আপনার পেন টুল দিয়ে আপনার সেম টু সেম এই শেপটা করে নিতে হবে। এই আপনি যে কোনো কিছু নেন, যে কোনো ইমেজ নেন, কোনো সমস্যা নেই। আমি একটা ম্যাঙ্গো ইমেজ এনেছি। বোর্ডারটা দরকার নেই, আপাতত এইখান থেকেই দিয়ে যায়। ওকে, আমি এটা ড্র করে ফেললাম পেন টুল দিয়ে, এবং আমি স্টক এটা অফ করে দিই। এখন এখানে মেশ টুলের ব্যবহার হচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করতেছি, অটোমেটিক ওইটা ধরে নিচ্ছে, কার্ভ অনুযায়ী ওইটা ধরে নিচ্ছে। আমি এইখানে একটা দিব। এই লাইনগুলো ড্র করার দরকার হয় এইখানের যে কালার ইফেক্টটা আছে, কালার ইফেক্টটা ধরার জন্য। যেমন ধরুন এইখানে আছে কিছু, সো এইখান আন্ডু দিলাম, এইখান থেকে বেশি। আবার এইখানে ক্লিক করলে এই বরাবর আপনার এই লাইনটা ড্র হবে। ওকে, রাইট সাইড বা লেফট সাইড বা টপে আপনি যেখানে দিন ওইভাবে এই লাইনটা ড্র করে নেবে। সো মোটামুটি বেশি একটা করার দরকার না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি। তবে এই টুলবারটা খুব একটা কাজে লাগে না, বা আপনার কখনোই লাগবে না, এইটুকু গ্যারান্টি দিতে পারি। যাই হোক, আমি জাস্ট দেখাচ্ছি। আপনি এখন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবেন। এরকম ড্র করে নেওয়ার পরে আপনি জাস্ট দেখতেছেন যে এইখানের কালারটাই। সো আমি এইখানেই দেখুন, আমি মাউসের লেফট বাটনে প্রেস করে নিয়ে আমি এইখানে ছেড়ে দিব। জাস্ট এই পয়েন্টগুলো সিলেক্ট হয়েছে। এখন কিবোর্ডের আই প্রেস করব, বা এই যে আই ড্রপার। ওকে, কিবোর্ডের আই প্রেস করলে এটা চলে আসবে। সো আমি এইখান থেকে কালার নিলাম। ওকে, আবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখন আমি এইটুকু, এই দেখুন এইটুকু আমার এই বরাবর আছে। সো আমি এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে নিব। এই যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি সিলেক্ট করে নিলাম। ওকে, সো কিবোর্ডের আই প্রেস করলাম। এখন এই যে ঠিক আছে, এই কালারটা এখান থেকে এই কালারটা পিক হয়ে গেল। আর আবার আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এটা এখন এই কালার দিব। আবার এইখানে চাচ্ছি যে এইখানে আমি এই কালার দিব। ওকে, আর আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলো আপনি আপনার মতন করে মডিফাই করে নিতে পারেন। এই যে দেখুন, এই যে ঠিক আছে। এখন আপনি কালারও এখান থেকে যেটুক নেবেন ওইটা হয়ে যাবে। যে এখানে যে গ্রেডিয়েন্টও থাকে আপনার এটা ফিক্সড মিশাই নিব। এইটুক সিলেক্ট করলাম আই প্রেস করে, এই যে দিয়ে দিলাম অ্যাড করে। আবার আমি চাচ্ছি যে এইখানে একটু আছে, এইটুক সিলেক্ট করলাম। এই যে যাই হোক, এটা ফুল সিলেক্ট হয়ে গেছে কারণ এই সিলেকশন টুল ছিল আমার। তারপর আমি এখানে আর একটু দেখেন যে এখানে কিছু, এই যে এইটুক জায়গায় এমন আছে, ঠিক আছে। আবার এই যে নিচের টুকে ডাইরেক্ট সিলেকশন টুল সেট করে নিচের দিকে আমার একটুই ছিল, ঠিক আছে। যাই হোক, এটা আপনার যত ভালো করে করতে পারবেন সময় নিয়ে করতে হবে। আমি জাস্ট দেখালাম কিভাবে যে কোনো কালার থেকে মেশ টুলের মাধ্যমে আমরা এটা তৈরি করতে পারি। যে কোনো কিছু আমরা ভেক্টর ফাইলে আনতে পারি, বাট রিয়েলিস্টিক হবে না, জাস্ট 2D আকারে হতে পারে। ওকে, যাই হোক, এই মেশ টুলের কাজে আমি বাদ দিলাম, এটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ না। এখন আসি আমরা গ্রেডিয়েন্ট টুলে। আমি একটি গ্রেডিয়েন্ট টুল, এটা দেখুন, এটা আমি এখানে এগুলা কিন্তু সব সলিড কালার। ওকে, এটা জাস্ট এক কালার, সলিড কালার। আর এখানে যদি 2টা বা 3টা বা তারও অধিক কালার আসে তখন এটা গ্রেডিয়েন্ট কালার বলে। ওকে, মানে অনেকগুলো কালারের সমন্বয়ে যেটা তৈরি হয় ওইটা গ্রেডিয়েন্ট। সো এখানে আমি গ্রেডিয়েন্ট টুল বা সিলেক্ট করব। এখানে বরাবরই ফটোশপের মতন টেনে ধরে নিয়ে আপনার এখানে হয়, বাট এইখানে ওই রকম না। আপনার
এখানে উইন্ডো থেকে আপনি এখানে গ্রেডিয়েন্ট এই যে কন্ট্রোল F9 কিবোর্ডের শর্টকাট কি গ্রেডিয়েন্ট ক্লিক করবেন বা এই প্যানেল থেকে আপনি গ্রেডিয়েন্ট আনতে পারেন। এখন জাস্ট আপনি এই যে এই অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে এই গ্রেডিয়েন্ট কালারটা চলে আসবে। এখন দেখুন এখানে দুইটা কালার আছে, একটা ব্ল্যাক এবং হোয়াইট। এই যে এখানে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আছে। সো এইটা এখন গ্রেডিয়েন্ট কালার হয়ে গেল। আর এখন আমি যদি চাই সো এইটা যেই দিকে মুভ করাবো সো কালার ওইদিকে ওই রকম ভাবে হবে, কারণ এটা হোয়াইট এবং ব্ল্যাক কালার আছে। এখন আমি যদি চাই যে ব্ল্যাক আরেকটু এদিকে যাবে ডিপলি, সো আমরা এখানে পয়েন্ট দিয়ে করতে পারি। যাই হোক এগুলো আমরা পরে আসতেছি। এখানে দেখুন আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে ডবল ক্লিক করবেন, বা এখানে ডবল ক্লিক করার পরে এই যে দেখুন সোয়াচ, ওকে এইখানে যাবেন, এরপরে আপনার কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করবেন। ওকে এই যে আমি রাইট সাইডে এই কালারটা দিলাম এবং দেখুন এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার দেখতে পাচ্ছেন, এই যে এখানে ডবল ক্লিক করার পরে আপনি এখানে আরেকটা কালার পিক করলেন। এখন আপনি এখানে যে দুইটা কালার পিক করছেন এই গ্রেডিয়েন্ট কিন্তু চলে আসছে। ওকে সো আপনি যে কোনো শেপ আপনি চাচ্ছেন যে আরও একটি শেপ এখানে নিয়ে এসে আপনি আরেকটা কালার দিবেন, সো এটা সিলেক্ট করবেন। এখানে গ্রেডিয়েন্ট টুল আপনার যদি আমি নতুন একটা বক্স ড্র করে দেখাই যে এটা আপনার সিঙ্গেল কালার আছে, জাস্ট গ্রেডিয়েন্টে যাবেন, এরপর ক্লিক করলে হবে, কারণ গ্রেডিয়েন্ট কালার তো নিয়েই আছে তাই না। এখানে আমি ব্লু দিলাম এবং ওকে এটাও গ্রেডিয়েন্ট কালার আছে। আমি যদি চাই যে ইলিপস টুল এখানে এইটা দিয়ে আমি এখন যা ড্র করব তাই আমার গ্রেডিয়েন্ট আকার হয়ে যাবে। ওকে সো এটা দেখুন, ঠিক আছে। সো এভাবে গ্রেডিয়েন্ট কালার আপনারা যে কোনো অবজেক্ট বা শেপে আপনি এটা ড্র করতে পারেন। এখন আমি একটু দেখাই যে টেক্সটের বিষয়ে কি হবে। যেমন এইটা আমি যদি গ্রেডিয়েন্ট দেই তাহলে কিভাবে দিব বা এটা কি হবে। সো আমি এখানে গ্রেডিয়েন্ট নিব, দেখুন এটা কিন্তু হচ্ছে না, আমার এই অবজেক্ট কিন্তু সিলেক্ট করাই আছে বাট এটা কিন্তু গ্রেডিয়েন্ট আসতেছে না। সো এটা কি করব, ক্রিয়েট আউটলাইন। আমরা যদি এখানে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার পরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এটা কিন্তু একটা লেখায় আসতেছে, এটা কিন্তু ফুল আসবে না। ঠিক আছে, আপনি এটা যেভাবে দিবেন এটা এক একটা লেখায় পড়তেছে, এটা কিন্তু ফুল পড়তেছে না। এইটা করার জন্য আপনি জাস্ট আমি শর্টকাটে দেখাচ্ছি যে একটা শেপ নেবেন, এইটা শেপ নেওয়ার পরে আপনি উইন্ডোজ পাথফাইন্ডারে যাবেন, এখানে ডিভাইড করে দিবেন আনগ্রুপ, এটা দরকার নাই। এখন আপনি এই টেক্সটে অ্যাটাচড করে নেবেন, ঠিক আছে, এই যে এখানে ইউনাইটি করে নেবেন। এখন দেখুন এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। ওকে এখন কিন্তু এই টেক্সটে আপনি গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন। ওকে এটা হচ্ছে একটা ট্রিক। সো যাই হোক ওইটা আমরা বাদ দিলাম। এখন দেখুন এই যে গ্রেডিয়েন্ট কালার, আমি তো বললাম এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট কালার চেঞ্জ করতে পারবেন। এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার, এখান থেকে আপনারা অন্য কালার দিয়ে দুই কালার দিতে পারবেন। এখন আমি চাচ্ছি যে তিনটা কালার দিতে। সো এখানে আমি যদি মাউস পয়েন্টার এই মাঝখানে নিয়ে আসি, দেখুন এই আইকন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে পাশে একটা প্লাস আইকন চলে আসছে। সো এখানে ক্লিক করলে আরেকটা কালার চলে আসবে, আরেকটা স্লাইডার। সো এখান থেকে আপনি এই যে এখানে কিন্তু এখন তিনটা কালার আছে। ওকে এই যে তিনটা কালার। এখন আমি চাচ্ছি যে এইটা আমি রিমুভ করে দিব। সো এটা ধরে যদি আমি টান দেই নিচের দিকে তাহলে এটা রিমুভ হয়ে যাবে। এখন এখানে আমি এই কালার নিলাম, দেখুন এইটা এই যে উপরে বার দেখতে পাচ্ছেন, এই বারটা হচ্ছে এই কালারের দূরত্ব নির্ণয় করে যে এই কালারটা আপনি কত দূর। এখানে দেখুন আমি সরাচ্ছি, এটা এদিকে যাচ্ছে আর ব্লু কালারটা আস্তে আস্তে সরতেছে, যে এই কালারটা আমি বেশি দিতে যাচ্ছি। আবার চাচ্ছি যে আমি ব্লু কালারটা এইদিকে যাবে বেশি, দেখুন এটাও আবার এইদিকে যে দিব। সো এইভাবে গ্রেডিয়েন্ট কালার আপনার যে কালারটা ভালো লাগে ওইভাবে আপনি এটা করবেন। ওকে আর এইটা আমি এই যে এই স্লাইডারে আমি ক্লিক করলাম অপাসিটি, এখানে অপাসিটি আছে, আমি 80% দিলাম, তাহলে দেখুন এই যে এই গ্রেডিয়েন্টটার অপাসিটি কমে যাচ্ছে আস্তে আস্তে। ওকে এইভাবে আমরা এই যে 0 এটা এখন ট্রান্সপারেন্ট আছে, এই পাশেরটাই ট্রান্সপারেন্ট আছে। অনেক ডিজাইন আছে যে মাঝখানে গ্রেডিয়েন্ট কালার থাকে আর দুই পাশে ট্রান্সপারেন্ট থাকে। সো এই ধরনের কাজ করার জন্য ওকে সো আমি স্লাইডারে যাব, স্লাইডারে যাওয়ার পরে এটা আমি 100% করে দিব, এটা হচ্ছে অপাসিটি। সো এখানে এটা গেল। এরপরে আপনি দেখুন এরপরে এখানে আছে টাইপ লিনিয়ার এবং রেডিয়াল। এটা তো গোলাকার, যে
আমার অনেক ধরনের ডিজাইন আছে যে এইভাবে গোল আকারে গ্রেডিয়েন্ট দেওয়া হয়, অনেক জায়গায় আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এইভাবে। আর আপনি আবার এটা আবার রিভার্স করতে পারবেন, এই যে এটা আবার রিভার্স করা, এখান থেকে এ ধরনের গ্রেডিয়েন্ট অনেক দেখতে পারবেন। সো এইখানে দেখুন অ্যাঙ্গেল আছে 150 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই দেখুন এটা কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে, ওকে। এটা কিন্তু -145 ডিগ্রি বা -45 ডিগ্রি, এগুলা অ্যাঙ্গেল হচ্ছে। আবার এটার স্পেস, এই যে ভিতরে যে রেডিয়ালটা আছে, এটাও আপনি কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে, এটা আপনার গ্রেডিয়েন্ট কালারের উপর ডিপেন্ড করে। সো এভাবে আপনি একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারেন। এই যে এটা পারফেক্ট আছে, এটা অলওয়েজ আপনি 0 দিবেন, 0 থাকবে, 10% না, এটা থাকবে 100%। এই যে 0, 100%, ওকে। এটা আপনার চাহিদা অনুযায়ী আপনার যেটা দরকার সেইভাবে। আর এটা তো বুঝালাম। আর আপনি যদি লিনিয়ার চান যে এইভাবে হবে। আর আরেকটা জিনিস, এই লিনিয়ার থাকা অবস্থায় আপনি যদি অ্যাঙ্গেল চেঞ্জ করেন, দেখেন এটা অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, ওকে। সো আপনার সবকিছু কালার ডিপেন্ড করে আপনার কাছে। সো যাই হোক, এখন আমি টুলবারটা সিলেক্ট করার পরে আমি দেখুন যে আমি এই বারটা যদি মুভ করাই, এই যে এইখানের কাজ কিন্তু এই বার দিয়েও করা যাচ্ছে। আমি চাচ্ছি যে এই কালারটা একটু দূরে সরবে, সো এটা আমি দূরে সরাতে পারবো। এখন এখানে এই যে এখানে ক্লিক করলে, এই স্লাইডার বারে ক্লিক করলে এখান থেকে ডাইরেক্ট আমরা কালার নিতে পারবো। যে চাচ্ছি যে এই যে এখন এই যে এই কালারটাও এই যে নিয়ে আসলাম, এখানে ডবল ক্লিক করলে এখানেরও কালার চেঞ্জ হচ্ছে। সো আমি যদি এই যে মাউসের পয়েন্টটা চেঞ্জ হয়েছে, এখানে এখন আমি আরেকটা কালার অ্যাড করতে পারবো। সো এইভাবে। আর আমি এই গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি মাউসের লেফট বাটন টেনে ধরে নিয়ে এই কর্নার, এই যে আমরা উপরে যে 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতেছিলাম, ওই অ্যাঙ্গেলটা আমরা এখান থেকে মাউসের লেফট বাটনে ক্লিক করে টেনে ধরে নিয়ে আমরা এটা করতে পারবো। সো এখানে আমরা অনেক ধরনের ডিজাইন বা অনেক ধরনের গ্রেডিয়েন্ট স্টাইল আমরা করতে পারবো এই বারের মাধ্যমে। আবার এইটা এদিকে সরিয়ে আমরা পারফেক্ট ভাবে আমরা জিনিসটা বুঝতে পারবো। অনেক সময় এখানে পারফেক্ট হবে না, সো এখান থেকে এই বারের মাধ্যমে আমরা পারফেক্ট ভাবে বুঝতে পারবো। জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে, তাহলে আপনার অ্যাঙ্গেল, এই দেখুন এইখান থেকে অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হচ্ছে, এই যে এত অ্যাঙ্গেলে আছে। সো এইভাবে করাটাই বেটার, ওকে। আশা করি এই গ্রেডিয়েন্ট টুলের কাজে বুঝতে পেরেছেন। এটা তেমন কিছু না, জাস্ট সবকিছু নিজের কাছে। আপনি যেভাবে কালার সাজাবেন সেইভাবেই কালার হবে। আর আপনি এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনি এইখান থেকে জাস্ট এইখান থেকেও আপনি কিন্তু কালার সবকিছু কোড দিয়ে বা পার্সেন্টেজ দিয়ে বা আপনি এখান থেকেও কালার অ্যানালাইসিস করতে পারেন বা আপনার পছন্দ মতো কালারও দিতে পারেন, ওকে। আশা করি বুঝতে পেরেছেন গ্রেডিয়েন্ট কালার কিভাবে ব্যবহার করবেন টুলবার এবং এই অপশন বারের মাধ্যমে। আমার মনে হয় না এরপরও কারো কোথাও সমস্যা থাকা উচিত। তারপরে যদি কারো কোথাও সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।